দুই দিনের সফরে সোমবার ঢাকায় পৌঁছাবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এই সফরে ৬টি চুক্তি ও ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। রবিবার দুপুরে মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, কাতারের আমিরের এই সফরে জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ, জনশক্তির রপ্তানি এবং অভিবাসন খাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 2 দিনের সফরে সোমবার বাংলাদেশে পৌঁছাবেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। সফর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানান, কাতারের আমিরের এই সফরকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে 11টি দলিল সই হবে। এর মধ্যে 6টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক। চুক্তিগুলো হচ্ছে দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা। কাতারের আমিরের এই সফরকে বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। কাতারের মহামহিম আমিরের সফরের মাধ্যমে দুই দেশের যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটি নতুন উচ্চতা উন্নীত হবে এবং আমাদের যে দুই দেশের মধ্যে বহু মাত্রিক যে সম্পর্ক, সেটি আরও বিস্তৃত হবে। হাসান মাহমুদ বলেন, বাংলাদেশের জন্য সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হতে পারে কাতার। কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে প্রায় 4 লক্ষ বাংলাদেশি কাজ করছে। পাশাপাশি বিপুল পরিমাণ সার্বভৌম তহবিলের অধিকারী কাতার বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং গাজায় মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান প্যালেস্টাইনের পক্ষে। কাতার এ বিষয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। স্বাভাবিকভাবে এ বিষয়টি আলোচনায় আসতে পারে। নারী ও শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, সেটি বন্ধ পুরো পৃথিবী চায়, মুসলিম বিশ্ব চায়, আমরাও চাই। যেহেতু কাতার এই ক্ষেত্রে মিডিয়েট করছে, স্বাভাবিকভাবে এই আলোচনা হতে পারে। এ সফরকে স্মরণীয় করে রাখতে মিরপুরের কালশিতে বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি ফ্লাইওভার পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করা হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। জিএম শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।